বন্ধুরা, পশ্চিমবঙ্গে সরকারের অন্নপূর্ণা যোজনা পোর্টাল খুলতেই তৈরি হয়েছে চরম বিভ্রান্তি। কারো দেখাচ্ছে অ্যাপ্রুভ, কারো ফর ফার্দার ভেরিফিকেশন, কারো এএসডিডি, কারো ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর, আবার কারো স্ট্যাটাসে সরাসরি লেখা গভর্নমেন্ট এমপ্লয়ি আন্ডার ইনকোয়ারি। কার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আর কোন ভুলের কারণে আপনার প্রাপ্য টাকা আটকে গেল, কিভাবে ক্লেম করলে বা কী পদক্ষেপ নিলে এই মাসে টাকা পাবেন, আজকের ভিডিওতে সমস্ত স্ট্যাটাসের একদম পয়েন্ট টু পয়েন্ট সমাধান তুলে ধরব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, না হলে সমস্যা ভুলের জন্য আপনার টাকা আটকে যেতে পারে। সবার প্রথমে আসি যাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আপনার স্ট্যাটাস যদি সবুজ রঙের অ্যাপ্রুভ লেখা থাকে, তবে নিশ্চিত থাকুন টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, অথবা আগামী 24 ঘন্টার মধ্যে ঢুকে যাবে। আন্ডার প্রসেস এর মানে আপনার আবেদনটি রিজেক্ট হয়নি। আধিকারিকদের টেবিলে এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, খুব দ্রুত এটি অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনাকে কোনো ক্লেম বা অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না, শুধু একটু অপেক্ষা করুন। এখন আসি সবচেয়ে বড় জটিলতায়। অনেকের দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি, এএসডিডি। এর মানে কি? এর মানে হলো অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, ডুপ্লিকেট অ্যান্ড ডিলিটেড। অর্থাৎ সরকারি তালিকায় সন্দেহ করা হচ্ছে যে আবেদনকারী হয়তো এই ঠিকানায় থাকেন না, বা স্থান পরিবর্তন করেছে, বা নামের কোনো ডুপ্লিকেট রেকর্ড মিলছে। যদি শুধু ফর ফার্দার ভেরিফিকেশন থাকে, তার মানে আবেদন সরাসরি রিজেক্ট হয়নি, এটি দ্বিতীয়বার ফিল্ড ভেরিফিকেশনে গেছে। পঞ্চায়েত কর্মীরা পুনরায় এই তথ্য মিলিয়ে নেবেন। এখন আপনার করণীয় কি? এখনই হতাশ হয়ে ক্লেম করার প্রয়োজন নেই। কয়েকদিন অপেক্ষা করে স্ট্যাটাস আপডেট লক্ষ্য করুন। যদি পরবর্তীতে কোনো কারণে রিজেক্ট হয়, প্রমাণপত্র সহ ক্লেমের আবেদন জানাতে হবে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী প্রায় 10 লক্ষ উপভোক্তার টাকা আটকে যাচ্ছে শুধুমাত্র ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ারের সমস্যার কারণে। কেনই বা এই সমস্যা হচ্ছে? আধার কার্ডের নামের বানান আর ব্যাংক পাসবুকের নামের বানানে অমিল, ব্যাংকে আধার ডিবিডি বা এনপিসিআই লিঙ্ক না থাকা, ব্যাংকের সার্ভার ডাউন থাকা। অবিলম্বে আপনার ব্যাংকে গিয়ে দেখুন আধার ডিবিডি সক্রিয় আছে কিনা এবং নামের বানান ঠিক আছে কিনা। ব্যাংক লিঙ্ক ঠিক করার পর সরকার আবার রিভেরিফিকেশন রান করবে এবং আপনার আটকে থাকা টাকা পাঠিয়ে দেবে। এবার সতর্ক হওয়ার সময়। রিজেক্ট মে বি ফার্দার ভেরিফিকেশন, যাদের এই স্ট্যাটাস এসেছে তাদের আবেদন প্রাথমিক নিয়মে বাতিল হয়েছে। তবে আপনি যদি প্রকৃতপক্ষে যোগ্য হন, তাহলে অবিলম্বে অনলাইন পোর্টাল থেকে ক্লেম বা অবজেকশন সাবমিট করুন। পরিবারে যদি কেউ সরকারি চাকরিজীবী থাকেন, এমনকি সিভিক বা অন্য কোনো চুক্তির ক্ষেত্রে যদি সরকারি পোর্টালে ডাটা ট্র্যাক করে, অথবা পরিবারের কেউ ইনকাম ট্যাক্স ফাইল করেন, তবে সরকারি নিয়মে তাদের নাম স্থগিত বা বাতিল করা হচ্ছে। একটি বাস্তব কথা মাথায় রাখবেন, যাদের নতুন করে ব্যাংক ঠিক করতে হচ্ছে বা যারা নতুন করে ক্লেম জমা দিচ্ছেন, তাদের এই আগস্ট মাসে টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। সেপ্টেম্বর মাসে নতুন কিস্তির সাথে সমস্ত বকেয়া টাকা ক্লিয়ার করা হবে। তাই অযথা আতঙ্কিত না হয়ে নিজের কাগজপত্রের ভুলগুলো আগে সংশোধন করুন। আপনার স্ট্যাটাসে ঠিক কি আপনার স্ট্যাটাসে ঠিক এই মুহূর্তে কোন লেখাটি দেখাচ্ছে? অ্যাপ্রুভ, এএসডিডি নাকি ব্যাংক ফেলিওর? এখনই কমেন্টে লিখে জানান। আমরা প্রত্যেকটি কমেন্টের সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। তথ্যটি ভালো লাগলে লাইক করে দিন এবং আপনার পরিচিত যাদের টাকা আটকে আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। সবার আগে সঠিক তথ্য, সরকারি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।